উপস্থিত আমাদের বিসি সাহেব, ডক্টর মাহবুব, তোমরা যারা আমাদের প্রিন্সিপাল সাহেব, সব কথা তো হয়ে গেছে, আমি কি বলবো। আমাদের ফিজিওথেরাপিতে 1 নাম্বার হইতে হবে। যেমন আমরা অনেক সময় সিআরপির কথা শুনি, তারপর ওই দিনে কোথাও যেন একটা অটিজম সেন্টারে গেলাম, দেখলাম যে ওখানে স্পিচ থেরাপি আরো কি কি যেন আছে, ওরা সাংঘাতিক ভালো। তো আমার সঙ্গে তোমাদের তো পরিচয় নাই, কিন্তু আমরা যেটা চাই, আমি যেটা চাই যে সব থেকে ভালো হওয়া, তোমাদের খুশি করার জন্য কিন্তু আমরা এখানে আসি। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি তোমাদের বলতে হবে যে স্পিচ থেরাপিতে এই অ্যালামনির মধ্যে প্রথম 5টা ছেলে সব থেকে ভালো। তারপর ধরো তোমরা জেরিয়াট্রিক ফিজিওথেরাপি যেটা বলতেছো, বা অটিজম বাচ্চাদের জন্য যেগুলো করে, একটা ছেলের বেতন দেখলাম যে 1 লাখ টাকা, ওই গুলশানে একটা ছোট্ট সেন্টারের মধ্যে। অর্থ অনেক জায়গায় শুনি যে একজন ফিজিওথেরাপিস্ট নাকি 15,000 টাকা বেতনও কাজ করে। আর এই যে তোমার সব থেকে ভালো হওয়াটা, এটা কিন্তু আমরা তোমাদেরকে বানায় দিব না, এটা তোমাদের নিজেদের করতে হবে। ধরো ফিজিওথেরাপি লাগে না এমন কিন্তু কোনো হেলথ সায়েন্সে কোনো কিছু নাই, এটা তো জানো তোমরা। যে আমাদের যে কার্ডিয়াক হসপিটাল আছে, বা আমরা যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করি, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, কিংবা ধরো কার্ডিয়াক সার্জারির পরে, বা একটা ধরো ক্যান্সার পেশেন্টের, আমাদের ক্যান্সার হসপিটাল আছে, এগুলো তো তোমরা জানো, তাই না? আমাদের ল্যাবরেটরি কিন্তু প্রায় 7,000 এমপ্লয়ি আছে, আমাদের প্রায় 60টি ইনস্টিটিউট আছে। সো তোমাদের কিন্তু আরো ডেপথে, আরো ডিটেইলে তোমাদের চাইতে হবে যে ফিজিওথেরাপির জন্য ভালো কি মেডিসিন, এগুলো আমাদেরকে বলতে হবে। আমাদের ফার্মাসিউটিক্যালস আছে, এগুলো তো জানো তোমরা। তোমাদের কাছে প্রপোজাল আসতে হবে আমাদের কমন ওয়েবসাইটে, যে আমরা কি ল্যাবের ফার্মাসিউটিক্যালস থেকে 3টা ওষুধ বানাইতে পারি কিনা। বা ধরো আমাদের তো প্রায় 40টা ডায়াগনস্টিক সেন্টার আছে, 5টা হসপিটাল আছে। তো আমাদের ওইখানে যে ফিজিওথেরাপি সেন্টারগুলো আছে, এগুলো কিন্তু আপ টু দ্য লেভেল না, অত ভালো কিন্তু না, এটা আমরা নিজেরাই মানে জানি। তো এটা কেন ভালো না, তোমাদের কাছ থেকে আমরা একটা আবু যে 1-2 জন আসো আমাদের সঙ্গে কথা বলো, যে পেশেন্ট স্যাটিসফ্যাকশন বাংলাদেশের সব থেকে ভালো কাজ হয়, মানে স্কয়ারে যে ফিজিওথেরাপিটা হয় তার থেকে আমরা ভালো করি। সিআরপিতে ওই ভ্যালুরির সঙ্গে যে কাজ করে তার থেকে ভালো আমরা প্যারালাইসিস চিকিৎসা করি। তো তোমাদের কিন্তু ওই লেভেলে তোমাদের কিন্তু কাজ করতে হবে না। আমি একজন ফিজিওথেরাপি, আমরা একটা অ্যালামনি করবো, সবাই মিটিং করবো, 2টা গ্রুপ হবে, এগুলো কিন্তু কারোর উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে তুমি যে পড়াশোনাটা করলা, পেশেন্টের কাছে যে সার্ভিসটা, এটাকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে। ব্যাংককে গেলে যে ফিজিওথেরাপিটা পায়, এটা তুমি কি এক। আর এখন তো যেহেতু এই যে গুগল ওয়েবসাইট সবকিছু তো ওপেন, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম তো একদম সব ওপেন। সো কোন মেশিন পাওয়া যায়, এবং আমাদের যতগুলো সেন্টার আছে, আমরা চাচ্ছি যে স্লোলি আমরা একটা ডেন্টাল ইউনিট করব। আমরা 5-6টা করছি, আমরা একটা ফিজিওথেরাপি ইউনিটও করব। তো উত্তরায় আমরা একটা করলাম, তারপর আমরা আইকনিক সেন্টার কলাবাগানে করলাম। কিন্তু ভিসি সাহেব, এটার ইনকাম সব থেকে কম। এটার কারণটা কি, এটাও তোমাদের বলতে হবে। কিন্তু এটা কেন ফিজিওথেরাপিতে আমাদের ইনকামটা কম হয়। তারপর আমি কয়েকটা ফিজিওথেরাপি সেন্টার ভিজিট করছি তোমার উত্তরাতে। তো অন্য ডিপার্টমেন্ট গুলোতে গেলে একদম ঝকঝকা আলো, কিন্তু ফিজিওথেরাপি রুমগুলো দেখলাম সব থেকে কম আলো। তারপর এই যে পর্দা দিয়ে একটু ছোট ছোট করে ফেলছে রুমগুলা। তার মানে কি, তার মানে তোমাদের কিন্তু আউটলুকটাও ভালো করতে হবে। তোমাদের ইন্টেরিয়ারটা কত ভালো হয়, তোমাদের পর্দাটা সব থেকে পরিষ্কার হবে, তোমাদের রুমগুলা সব থেকে সুন্দর হবে, তোমাদের প্রেজেন্টেশনটা সব থেকে ভালো হবে। আর ফিজিওথেরাপি তো জানো কমিউনিকেশন, তাই না? তুমি আশ্চর্য হবে, আমার কাছে আমরা একটা নতুন ব্রাঞ্চ করতেছি গোপালগঞ্জে। ওইটার যে মালিক বিল্ডিংটা, আমি গেছিলাম গোপালগঞ্জ, রাস্তায় একটা ভালো বিল্ডিং দেখলাম, ওইটাতে আমরা করবো। ওই লোক ঢাকায় এসে আমার সঙ্গে দেখা করলো। ওই লোকের বয়স হলো 78, বেলায়েত সাহেব।
হ্যাঁ, সেই চিংড়ি মাছের ব্যবসা করে, ভালো ব্যবসায়ী। তা আমি দেখলাম যে মানে হার্ট অ্যাটাক সাংঘাতিক ভাবে, 78 বছর বয়স, কিন্তু সে মানে তার কোনো হেল্প লাগতেছে না, সে একা একা আসে উত্তরার থেকে আমার সঙ্গে মিটিং করতেছে। তা আমি বললাম যে ভাই, আপনার 78 বছর বয়সে এত ভালো কিভাবে? তো বলে যে আমাকে সমরিতার হারুন সাহেব, সমরিতার মালিক হারুন সাহেব একজন ফিজিওথেরাপির লোক দিয়েছেন। তো ও আমার সঙ্গে ডেলি হাফ এন আওয়ার একটা সিটিং দেয়, সপ্তাহে 3 দিন। এটা আমি 5 বছর এই যে ওর সঙ্গে আছি, আমার এই ফিটনেস, আমি বললাম সকালে হাঁটেন না? না, আমার হাঁটা লাগে না। তারপরে যে আমাদের এখানে একজন ভাষা সৈনিক আছেন আহমেদ রফিক, ওনার বয়স হয়তো 93। তো উনি আমাদের এখানে ভর্তি। তো ওনাকে বললাম যে আপনি এতদিন যে ভালো আছেন কিভাবে? বলে আমি একটা ফিজিওথেরাপি ছেলেকে চিনি, ও আমার 1990 থেকে আমার সঙ্গে সে আছে, আমার ফ্যামিলি মেম্বারের মতো, আমাকে সপ্তাহে 1-2 দিন আসে, এবং ওর জন্যই আমি আজকে এত ভালো। এই যে ফিজিওথেরাপি যে মানুষের সঙ্গে, মানুষের জীবনের সঙ্গে, মানুষের পরিবারের সঙ্গে যে মিশে যায়, এটা একটা কমিউনিকেশন। এই কমিউনিকেশন স্কিলটা তোমাদের ভালো হইতে হবে। নাম্বার 2, এটা তো বোঝোই যে আমাদের ডাক্তারদের খুব বদনাম, যে আমরা অনেক লুভি, রুগীদের অত্যাচার করি, আননেসেসারি টেস্ট করা, এগুলো শুনি মানুষকে। তারপর অনেক রকম। তোমাদের মধ্যেও কিন্তু অনেস্টিটা খুব দরকার। মানে যেটুকু লাগে অতটুকুই করে, ফিটাকে অবশ্যই আমরা ফ্রি করবো না, বা লো প্রাইসে আমরা কাজ করবো না, কারণ লো প্রাইসে কিন্তু কখনো ভালো সার্ভিস আশা করা যায় না। আমি ব্যাংককে সার্ভিস চাবো আর একটা ফিজিওথেরাপির ছেলে আসলে 200 টাকা দিব, এটা হবে না। আমাদেরকে জেনুইন পারিশ্রমিক দিতে হবে ডাক্তারদের মতো, হ্যাঁ, কিন্তু রুগীর প্রতি যে তোমাদের কমিটমেন্ট বা তোমাদের যে ইথিক্যাল প্র্যাকটিস করা, রুগীর প্রতি কমিটেড হওয়া, একদম রিলিজিয়াসলি তাকে সাপোর্ট করা, এটা খুব দরকার। কারণ আজকাল আমি তো ধরো এই ডাক্তারি এগুলো অনেক বছর ধরে করি, হ্যাঁ। ইদানিং যেটা হয়েছে কি, আমাদের প্রফেশনটা মানে মেডিকেল প্রফেশনটা একটা, ধরো আমাদের 10% লোক এরা ইলিগাল প্র্যাকটিস করে, 10%, বেশি না, 90% ভালো। 10% লোক একটা রোগীকে দেখলে মনে করে যে এটা আমি একটা সোর্স অফ ইনকাম, হ্যাঁ, এটা করা যাবে না। এই ধরো আমরা যে ল্যাবেট করছি, আজকে করছি, আমি এটা 89-এ করছি, তাহলে আমাদের টাকার তো অভাব নাই। আমাদের একটা জায়গায় 50টা অর্গানাইজেশন হয়েছে, 7,000 এমপ্লয়ি, বছরে আমাদের টার্নওভার 1,500-2,000 কোটি টাকা। আমরা যেটা ভালো মনে করি ওটাই করতে পারি। এটার পিছনে কিন্তু ছিল আমাদের একটা ইথিক্যাল প্র্যাকটিস।